আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে, আপনাকে দোয়াই ভালোই। আচ্ছা, এই জমিতে কাজ করতেছেন, এই জমি কি আপনার নিজেরই? হ্যাঁ, আমার নিজের খেয়ে। কি আলু যে এবার চাষ করছেন? হ্যাঁ, এবার এই আলু এইটি কিনে আনছি, আর আমার নিজা বীজ না বুনছি দক্ষিণ চকে। আচ্ছা, যদি আহ, আলু চাষ যদি এবার ভালো হয় বা ফলন যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে আহ, দর যদি ঠিক থাকে তাহলে তো লাভের অঙ্ক ইনশাআল্লাহ ঠিক থাকবে। হ্যাঁ, হুম। হ্যাঁ। কতখানি মানে জমি করছেন এবার? আমার 15 ঘন্টা। 15 ঘন্টা জমি করছেন। 15 ঘন্টা, 3 পাখি। তিন পাখি। তিন পাখি হইলে আপনার শতক হিসেবে যদি ধরি তাহলে 120 35, 70, 70 70 5 শতাংশ। 5%, হ্যাঁ। মানে 140 শতাংশে এক পাখি। এক পাখি তো তিন পাখি বা চার পাখি আপনি না, চাষ করছেন? 140 শতাংশতে এক কানি। এক কানি। হ্যাঁ, ও 140 শতাংশে এক এক কানি। কানি। তা আপনি মানে আমার এখানে 35 শতাংশ। 35 শতাংশে। 35। আচ্ছা, ঠিক আছে। তা আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ, আছে। 4 মেয়ে 2 ছেলে। ওরা নিজেরা চাষবাস করে নি আপনাদের সাথে সহযোগিতা করে? হ্যাঁ, করে। করে। হ্যাঁ। কেমন খরচ পড়ে? আমরা মনে করেন আমরা এই বই যে বদলি দেওয়া এই আলু বুনছি, আমরা বদলি দেওয়া বলিনি, আমরা নিজেরা বুনছি। নিজেরা বুনছেন? নিজেরা বুনছি। তারপর এটা কি সরাসরি জমি থেকে আপনারা বিক্রি করে ফেলেন নাকি আপনার না, নিজেরা সরাসরি বিক্রি করে ফেলে। বিক্রি করে ফেলেন? হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, আমাদের বাংলাদেশে আমরা মানে যদি পেঁয়াজ আলু কিংবা অন্যান্য ফসলের যদি পরিপূর্ণ চাষবাস হয় তাহলে কি মানে বাহির দেশ থেকে কি আমদানি করা লাগে? না না না, আমাদের দেশে তুই যায় কত। হ্যাঁ। আমাদের দেশের আলু আরো বাইরে যায়। আগে তো মনে করেন ইয়া ছিল, শস্য বোনা আগে ছিল, এখানে সব শস্য ছিল, সব হনে আলু হয়। আচ্ছা, আলু পেঁয়াজ যদি ইন্ডিয়া থেকে না আসে তাহলে কি বাংলাদেশিরা চলতে পারবে? আলু যে আমাদের দেশে যে ফরিদপুরা পেঁয়াজ আহে, মানিকগঞ্জের পেঁয়াজ আহে আমাদের দেশে। না, আমরা প্রায় সময় কথা শুনি ইন্ডিয়ান পেঁয়াজ ইয়া ওই যে ইন্ডিয়ান পেঁয়াজ একটু সহযোগিতা হয়, মনে করেন ওটাতে একটু দামটা কম রাখে, ওই